যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের দায়ী করে 12 চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানিয়েছিলেন। এখানেই শেষ হলো না, এবার 12 চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। সিএমওএইচ এর অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসূতির মৃত্যুর ঘটনার তদন্ত আগে থেকেই করছিল সিআইডি, এবার এই মামলারও তদন্তভার নিল সিআইডি। অভিযোগ উঠেছিল বিষাক্ত স্যালাইন প্রয়োগের পরেই প্রসূতিদের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। প্রসূতি মৃত্যুর ঘটনার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি স্যালাইন নিষিদ্ধ করে রাজ্য সরকার। তাহলে পুরো দায় চিকিৎসকদের উপর কেন চাপানো হচ্ছে? সেটা কি আরজি কর আন্দোলনের প্রতিশোধ? আরজি করের জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন, এটা অবৈধ। স্যালাইন নিষিদ্ধ করার পরেও খুনের মামলায় চিকিৎসকদের অভিযুক্ত করা যায় কিনা তা নিয়ে সংশয়ে চিকিৎসক আইনজীবীরাও। যারা জীবন বাঁচানোর চেষ্টা করলো তারাই আজকে খুনি আসামি হয়ে গেল। আমি জানি না কেন এরকম হলো। যারা করছেন তারা নিশ্চয়ই আইন কানুন মেনে করছেন, এরকম ভাবার কোনো কারণ নেই। যাই হোক, নিশ্চয়ই চিকিৎসক যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আইনের সাহায্য নেবেন। আইনের দরজায় মহামান্য বিচারপতিদের আদালতে প্রমাণিত হয়ে যাবে যে কতটা তারা খুনের চেষ্টা করেছিলেন। জীবন বাঁচানোর কাজটা যদি মানুষকে হত্যা করা হয়, তার চাইতে দুর্ভাগ্যজনক কথা আর কিছু হতে পারে না। যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল তাদের বাঁচাবার জন্য এই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব দুর্নীতিমূলক ব্যর্থতা, সেটাকে চাপা দেওয়ার জন্য ডাক্তারদের বলির পাঠা করেছে। শিক্ষিত সমাজ কবে বুঝতে পারবে তা আমি জানি না, যখন বুঝবে তখন তারা রুখে দাঁড়াবে। আন্দোলনকারী চিকিৎসকদের উপর প্রতিশোধ নেওয়ার আরও একটি অভিযোগ আসছে চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ারের ঘটনাকে কেন্দ্র করে। পিজিটি চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি ডিগ্রি সম্পূর্ণ করার আগেই নিজেকে ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা করছেন। বৃহস্পতিবার তার বাড়িতে পুলিশি হানার পর বিধাননগর থানা হাজিরার নোটিশ পাঠালো। আশফাকুল্লাহ নাইয়াকে অকারণে হেনস্থা করা হচ্ছে। প্রতিবাদ জানিয়ে বিধাননগর থানার সামনে বিক্ষোভ দেখান চিকিৎসকেরা। একটা দোকানে সে বসে চিকিৎসা করে কিছু মানুষের, সেই দোকানের অ্যাডভার্টাইজমেন্টে ওখানে পাশের বোর্ডে হচ্ছে যে নাকি ওকে এমএসসিএনটি বলে দেখানো হয়েছে এবং ও এমএসসিএনটি করছে, পরীক্ষা দিয়েছে, করছিল। ও যদি নিজে তাও কিছু হচ্ছে যে তার প্যাডে, রাইটিং প্যাডে লিখতো, নিজের হাতে লিখতো, তাও একটা বোঝা যেত যে হচ্ছে যে দোকানদার কি লিখবে, কি লিখেছে, ও খেয়াল করেছে কি করেনি, এসব হাজার একটা প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশের ভূমিকা। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের বিরুদ্ধে মলেস্টেশন, তোলাবাজির হাজারো অভিযোগ প্রমাণ সহ জমা পড়েছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবনে। ওই পুলিশ পাঠায় যায়নি তো অভিজ্ঞদের বাড়িতে, বিরূপাক্ষ বিশ্বাসের বাড়িতে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বলে এই ব্যক্তি আক্রমণ, এটা তো খুব স্বাভাবিক, অপ্রত্যাশিত নয়, ভেরি প্রত্যাশিত। আরজি কর আন্দোলনে উত্তাল হয়েছিল রাজ্য, অস্বস্তিতে পড়েছিল রাজ্য প্রশাসন। স্বাস্থ্য ব্যবস্থার একাধিক গাফিলতে দুর্নীতি প্রকাশ্যে আসে। এবার কি সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার পালা? মেদিনীপুর এবং ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার ঘটনা কি একই মুদ্রার এপিঠ ওপিঠ? নিউজ টাইম।